হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমি আপনাদের জামালপুরের আপু চলে আসলাম প্রতিদিনের মতো আজকেও একটা ব্লগ নিয়ে। আমি এখন জামালপুর থেকে ময়মনসিংহ চলে এসেছি, আর ময়মনসিংহের আমার প্রতিটা দিন কিভাবে কাজকর্মের মধ্য দিয়ে চলে যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার এই কষ্টগুলো শুধু সেই বুঝবে যার বাসায় ছোট্ট একটা বাচ্চা আছে, আর একটা ছোট বাচ্চা থাকলে পরে আপনি যতই বাসাটাকে গুছিয়ে রাখেন না কেন সেটা কখনোই গোছানো থাকে না। আর যারা বিবাহিত আপুরা আছেন তারা তো জানেনই, বাসা যদি এলোমেলো থাকে তাহলে মন মানসিকতাও এলোমেলো হয়ে যায়, আর বাসা যদি একদম পরিষ্কার পরিচ্ছন্ন ফ্রেশ থাকে তাহলে কিন্তু মন মানসিকতাও অনেক ভালো লাগে। ছোট্ট একটা বাচ্চা বাসায় থাকলে পরে দেখা যায় যে একদিক থেকে আমি সবকিছু গুছিয়ে নিচ্ছি আর ও অন্য দিক থেকে সবকিছু এলোমেলো করে ফেলছে। সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে সবসময় সুস্থ রাখে। আর আমি জামালপুর থেকে বাসায় আসলে মনে হয় যে আবার কবে জামালপুর যাব, আবার কবে জামালপুর যাব। মানে জামালপুরের প্রতি মায়া আমার কখনোই কমে না, সবসময় মন চাই যে আমি যদি সবসময় জামালপুর থাকতে পারতাম। অবশেষে সারাদিন সকল গোছগাছ করার পরে আপনাদের সামনে চলে আসলাম। মোটামুটি সবকিছু গোছানো হয়ে গেছে আর কি। রুমে যতটুকু জিনিসপত্র থাকুক না কেন ততটুকুকে যদি গুছিয়ে রাখা হয়, একদম পরিপাটি করে রাখা হয়, তাহলে কিন্তু রুমের সৌন্দর্যটা অনেক গুণে বেড়ে যায়। আর এটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের একটা চাদর। এই চাদরটা আব্বা আমাকে গিফট করেছিল বিয়ের সময় আর কি। ওই তো বিয়ের সময় যে ফিরনি হিসেবে দেওয়া হয়, তো সেই হিসেবে দিছিল। আমার এই ডেইলি ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমার ফেসবুক পেজের আগের নাম কিন্তু ছিল সুমু, আর এখন নাম চেঞ্জ করে করা হয়েছে জামালপুরের আপু। আমি যেহেতু জামালপুরের মেয়ে, তো কেন জানি মনে হলো যে জামালপুরের নামটা রাখলে পরে কেমন হয়, তো এটা চিন্তা করে রাখলাম যে জামালপুরের আপু। তো ফেসবুক পেজের নতুন নামটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। বিকেল দিকে ভাবলাম যে একটু ছাদ বাগানে যাই, আমার বাসার রুমের সাথে একদম ছাদ। তো এখানে দেখুন টমেটো গাছ লাগাইছিলাম, আর কি সুন্দর করে বেশ কিছু টমেটো ধরে আছে। এখন তো টমেটোর সিজন একদমই হচ্ছে গিয়ে শেষের দিকে, তো লাস্টের দিকে তাও এতটুকু টমেটো ধরে আছে। এরপর আমি রান্না বান্নার জন্য চলে গেলাম। আজকে রান্না করব বড় মাছ আর হচ্ছে গিয়ে চিংড়ি মাছ ভর্তা করব। আমাদের তিনজনই আমরা হচ্ছে গিয়ে চিংড়ি মাছ খুবই পছন্দ করি, তো তাই ভাবলাম আর কি চিংড়ি মাছ ভর্তা করি আর বড় মাছ রান্না করি। আমাদের জামালপুরের মানুষ কিন্তু মাছ ভেজে রান্না করে না, টাটকা মাছ হলে তো কোনো কথাই নেই, একদম টাটকা টাটকা এমনিতে না ভেজে রান্না করা হয়। আর যে কোনো মাছই যদি না ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু মাছের যে অরিজিনাল টেস্ট সেটা কিন্তু পাওয়া যায়। আমি দেখা যায় যে আপনাদের ভাইয়া যখন মাছ নিয়ে আসে সেদিন একদম ফার্স্ট দিন আমি না ভেজে রান্না করি, কিন্তু ফ্রিজে রাখার পর 2-4 দিন গেলে পরে দেখা যায় যে সেটাকে ভেজে পরে রান্না করি। আমার কাছে মনে হয় যে ফ্রিজে মাছ রাখলে পরে মাছের যে সেই আগের টেস্ট সেটা থাকে না। এখন সব ধরনের মশলাগুলোকে দিয়ে কষিয়ে নিয়ে আমি হচ্ছে গিয়ে এর মধ্যে টমেটো দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে মাছগুলোকে দিয়ে কিছুক্ষণ রান্না করলে হয়ে যাবে টমেটো দিয়ে বড় মাছের ঝোল। সাথে চিংড়ি মাছ ভর্তা করার জন্য চিংড়ি মাছ আর হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপর কাঁচামরিচ সবগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। এখন খুব একটা দেশি চিংড়ি পাওয়া যায় না, তবে সেদিন আপনাদের ভাইয়া বাজারে গিয়ে একদমই দেশি চিংড়ি পেয়েছিল, তো সেগুলো আর কি ভর্তা করছি।